2020 से बुजुर्ग स्कूल को हम लोग विद्या ज्योति प्रकल्प में लेके आया है। तो आज बुजुर्ग में 2-3 चीज़ का उद्घाटन हुआ है। ये स्कूल डबल शिफ्ट से सिंगल शिफ्ट हुआ है और अटल टिंकरिंग लैब जो नीति आयोग से फंड लेके स्कूल्स में होता है, अटल टिंकरिंग लैब वो बच्चों का साइंटिफिक टेम्पर इम्प्रूव करने के लिए तो बनाया है। एंड क्यूरियस माइंड्स है तो बच्चा सब कुछ बना सकते हैं। रोबोटिक्स को लेके 3D प्रिंटिंग को लेके बहुत सारा सुविधा यहाँ पे किया है फॉर इम्प्रूवमेंट ऑफ साइंटिफिक टेम्पर इन द स्कूल। उसके साथ साथ 2018 से हमारा स्टेट में बहुत सारा प्री प्राइमरी यूनिट्स इनागोरेट हो रहे हैं। विद्या ज्योति प्रकल्प का एक पार्ट भी है प्री प्राइमरी, तो आज बुज्जंग में प्री प्राइमरी सेक्शन का भी इनागोरेशन हो रहे हैं। थैंक यू। বুজ্জং স্কুলে একটা স্মার্ট ক্লাসের উদ্বোধন এখানে সংগঠিত হয়েছে। আমার সঙ্গে এডুকেশন ডাইরেক্টর এবং আমাদের সেক্রেটারি রয়েছেন। একটাই উদ্দেশ্য যে আগামী দিন যে আমাদের যে ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কীভাবে স্মার্ট বানানো, তাদেরকে বৈজ্ঞানিক সায়েন্স সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হয়ে আমাদের সারা ভারতবর্ষে যাতে তাদের সুনাম অর্জন করতে পারে সেই লক্ষ্যমাত্রা রেখেই এই স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়েছে। এবং আমাদের ডাইরেক্টর সাহেব যেটা বললো যে আমাদের 34টা সারা রাজ্যে 34টা বিদ্যালয়কে এরকম স্মার্ট ক্লাসের জন্য সহায়তা করেছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এটা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফান্ড। তো সেই 34টা স্কুলের মধ্যে এই তো এইটা আমাদের এই বুজ্জং স্কুলেও সেটা সিলেকশন হয়েছে। সেখানে তারা খুব নিপুণতার সঙ্গে সেখানে সমস্ত অত্যাধুনিক মেশিন এখানে লাগানো হয়েছে এবং আগামী দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। স্যার, কালকে আপনি শান্তিবাজার গিয়েছিলেন এবং সভাপতি আসছে, স্যার কী বলবেন সার্বিক পরিস্থিতি নিয়ে? তো অন্য বিষয় ঠিক আছে। তো আমরা অলরেডি আমাদের প্রস্তুতি চূড়ান্ত। আজকে রাত্রেবেলায় উনি আসবেন এবং কালকে সকালবেলা উনি দুজন প্রবুদ্ধ নাগরিক, আমাদের ত্রিপুরা রাজ্যের দুজন প্রবুদ্ধ নাগরিকের সঙ্গে উনি সকালবেলা মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন এবং মোদিজির যে 9 বছরের যে কাল, যে সময়কাল, সেই সম্পর্কে উনি সেখানে সুবিস্তারিত প্রবুদ্ধ নাগরিকদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী সময় 12টার সময় উনি আমাদের শান্তিবাজারে এটা জনসভায় উনি সম্বোধিত করবেন। আর ঠিক তারপর শান্তিবাজার থেকে আগরতলা এয়ারপোর্ট থেকে প্রায় 2টা 10 নাগাদ উনি অরুণাচলের উদ্দেশ্যে রওনা। থ্যাংক ইউ।